কলিজার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ফ্রোজেন করা কফি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছটাকে ভেজে নেব। তেলেতে তেলটা দেওয়া ছিল কড়াইতে, এখন মাছগুলো ভেজে উঠিয়ে নেব। দেখো মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব সবগুলো মাছ। ফ্রোজেন করা কফি দিয়ে আজকে মাছটা রান্না করবো, তোমাদেরকে কফিটাও দেখাচ্ছি। ফ্রোজেন করা কফি একদম ঠিক আছে। দেখো মাছগুলো উঠানো হয়ে গেছে। একই প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সাথে ভেজে নেব ছোট এক পিস আলু। দেখো পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মাছের মশলা, স্বাদ মতো লবণ। মাছের মশলার সাথে ধনিয়াটা দেওয়া আছে। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো 1 চা চামচ জিরা পেস্ট, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। বড় মাছ তো এই জন্য আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচের অংশটা একটু বেশি দেওয়া, কপি তো এই জন্য। ফ্রোজেন করা কপিটা আমার কেমন আছে এখন, ঠিক ওসব বাজার থেকে যে কপিটা নিয়ে আসে ঠিক এরকমই আসছে। এখন কপিটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো সেই কপিটা, ফ্রোজেন করা সেই কপিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো একদম ঠিক আছে। একবার কেনা দোকান থেকে কেনা যে কপিটা ঠিক সেরকমই আছে। তোমরা চাইলে এভাবে ফ্রোজেন করে রেখে খেতে পারো। সাথে দিয়ে দেবো আর কিছু টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কপিটা কষানো হয়ে গেছে, সামান্য দিয়ে দিব জলটা অবশ্যই তোমরা সামান্য দিবা, কারণ কপিটা তো আগেই ভাপিয়ে ফ্রিজে রেখেছিলাম, সিদ্ধ হইতে সময় লাগবে না। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিলাম। যে রাখা সেই মাছটা এখন দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেছে, আর একটু রান্না করে নেব। হয়ে গেল আমার ফ্রোজেন করা কপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না। দেখো কপিটা কেমন, বাজার থেকে যেরকম নিয়ে আসছে ঠিক এরকমই আছে। দেখো কেমন হলো আমার রান্নাটা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো।